আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটি একটি রহস্যময় ছাগল, এর পিছনে লুকিয়ে আছে অনেক গল্প। এখন যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির দাম 610 টাকা। ছাগলটির গায়ে মাংস হবে 15 থেকে 20 কেজির মতো। ছাগলটি এখনই জবাই করা হবে। সৌদি আরবে আমরা অনেক প্রবাসীরাই আছি যারা কুরবানি দিতে পারি না। তাহলে ঈদের দিন আমরা কি করি? আমরা কি মাংস খাই না? সৌদি আরবে কিন্তু বাংলাদেশের মতো যেখানে সেখানে সচরাচর কুরবানি দিতে পারে না। কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র কুরবানি দিতে পারে। কুরবানি করার পরে সৌদি আরবে গরিব দুঃখীদের মাঝে কিভাবে গোশত বন্টন করে এটা সঠিক আমি বলতে পারবো না। আমি 3 বছর হয়েছে সৌদি আরবে এসেছি, এখন পর্যন্ত দেখি নাই কোথাও গোশত দিতে, কোথাও কুরবানি দিতে, যার কারণে এইসব বিষয়ে কিছু জানি না আর কিছু বলতেও পারবো না। সৌদি আরবে আমি যা দেখেছি, প্রবাসী ভাইরা ঈদের দিন কি করেন? তাহলে কি মাংস না খেয়ে থাকেন? প্রবাসী ভাইরা কখনোই মাংস না খেয়ে থাকেন না, বরঞ্চ তারা আরো মাংস বেশি খায়। কেননা ঈদের দিন হলে তারা দোকান থেকে ক্রয় করে তারপরে মাংস খেয়ে থাকেন। আর দোকান থেকে মাংস ক্রয় করে যতই সুস্বাদু করে রান্না হোক না কেন, বাংলাদেশের গোস্তের মতো স্বাদ কখনোই লাগে না। তাজা গোস্তের স্বাদটাই অন্যরকম, যার কারণে আমরা 6 জন মিলে একটি ছাগল ক্রয় করে নিয়ে এসেছি। সৌদি আরবের মাত্র যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি আমরা ক্রয় করে এনেছি মাত্র 610 টাকা। হয়তো আমাদের একটা ছাগল কেনার সমর্থক নেই, হয়তো আমাদের কুরবানি দেওয়ার সমর্থক নেই, কিন্তু ভাগে আমরা চাইলে সবাই মিলে ভালো একটি ছাগল এনে তারপরে তাজা মাংস টেস্ট সবাই করতে পারি। যার কারণে আমার পক্ষে দোকান থেকে কিনে আনা মাংস খাওয়ার থেকে সব থেকে বেটার হবে আপনি যদি 4-5 জন মিলে একটি ছাগল ক্রয় করে সেটিকে জবাই করে তারপরে রান্না করে খান, কারণ তাজা জিনিসের স্বাদটাই অন্যরকম। অনেকে হয়তো মনে করে ছাগল কিনে এনে জবাই দিয়ে কাটাকাটি করে খাওয়াটা আসলে অনেক ঝামেলার। ভাই বিশ্বাস করেন, ছাগল কিনে এনে কাটাকাটি করা কোনো ঝামেলা না। কারণ আমাদের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা ছাগল কিভাবে কাটতে হয়। এটা জাস্ট একবার দেখলেই দ্বিতীয়বার আপনি চেষ্টা করলেও পারবেন। 4-5 জন মিলে যখন একটা ছাগল জবাই করা হবে, তখন 4-5 জন মিলে কাজ করলে সেই কাজটা তেমন একটা কষ্টর হয়ে থাকে না, যার কারণে চেষ্টা করলে আপনিও পারবেন। দেখছেন কিভাবে চামড়া ছাড়াচ্ছে? 1 বছর পর পর কুরবানি আসে, আর এই কুরবানিতে তাজা গোস্ত খাওয়ার স্বাদটাই আলাদা। যার কারণেই তো আমরা ছাগল কিনে এনে সবাই মিলে ঝিলে তারপরে কাজ করি। এই যে দেখছেন এখানে যত লোক আছে সবাই মিলেমিশে কাজ করছে। আসলে এখানে যত লোক আছে এত লোক কিন্তু ভাগিদার নেই, তারপরও তারা সবাই মিলেমিশে আমাদের সাথে কাজ করছে। কেননা ঈদের ছুটিতে সবকিছু বন্ধ থাকে, আর বন্ধে সবাই বাসায় বসে থাকে। বাসায় বসে থাকতে কতক্ষণ ভালো লাগে, কতক্ষণ আপনি একা একা বাসার ভিতরে বসে থাকতে পারবেন, আর কতক্ষণই বা মোবাইল টিপতে পারবেন। মোবাইল টিপা বাসায় বসে থাকা ততটা ভালো না। এখানে সবাই মিলেমিশে কাজ করা, যে কোনো কিছু একটা করার আনন্দটাই অন্যরকম। যার কারণে আমরা যখন ছাগলটি কিনে এনেছি, সবাই আমাদের হাতে হাতে হাত মিলিয়ে সবকিছু করে দিচ্ছে। রাসেল গাজী ও গিয়াস এখানে 2 জন প্রবাসী আছেন। এরা কিন্তু আগে পিছে কখনোই গরু ছাগল তেমন একটা কাটাকাটি করেনি, এখানেই নতুন। আপনারা নতুন যারা আছে এদের কাছ থেকেও শিখতে পারেন। হয়তো অনেকে বলতেছেন যে এগুলো তো কোনো ব্যাপারই না। ভাই, যারা জানেন তাদের কাছে ব্যাপার না, যারা নতুন আছেন তারা এখান থেকে কিছুটা হলো সাহস সংরক্ষণ করতে পারেন। জাস্ট আমাদের ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। তাহলে যারা আপনারা ছাগল কাটতে পারেন না, কখনো কাটেননি, যাদের সাহসে হয় না, তারা এই ভিডিওটা যদি দেখেন, আমি মনে করছি আপনাদের সাহস হবে এবং কাটারও কিছু সিস্টেম আপনারা জানতে পারবেন এখান থেকে। হ্যাঁ, কিছুটা হলো আপনাদের উপকার হবে। এখানে যতগুলো প্রবাসী ভাইকে দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু নতুন। কেউ আগে পিছে তেমন একটা ছাগল কাটাকাটি করেনি, কুরবানিও দেয়নি। তারা প্রবাসে এসেছেন, অনেক দিন রয়েছেন, যার কারণে সবার সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কি সুন্দর হাসি মুখে কাজ করে যাচ্ছে, কোনো পরিশ্রম হচ্ছে না। কারণ সবাই যদি আমরা একসাথে মিলে কাজ করি, কোনো পরিশ্রম হবে না। নতুন যারা আছেন তারা এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে পারেন। কারণ আপনারা হয়তো অনেকে ভাবেন ঝামেলা হবে বা কিভাবে কি করব, কোনো ভয় পাবেন না। যখন একটা কাজে নেমে যাবেন তখন দেখবেন সেই কাজটি কতটা সহজ হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে চালিয়ে যাবেন সব কাজ, যতই কঠিন কাজ হোক না কেন আপনার কাছে সেটা সহজ মনে হবে। এই যে দেখুন এখানে সবাই হাতে মিলিয়ে কি সুন্দর করে কাটাকাটি করে ছাগলটাকে মোট রেডি করে ফেলছে। আসলে এই ছাগলটি কাটতে আমাদের মোট সময় লেগেছে 1 ঘন্টার মতো। 1 ঘন্টার ভিতরে আমাদের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। জবাই থেকে, ছেলা থেকে, গোস্ত বানা থেকে সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা 1 ঘন্টার ভিতরে। হ্যাঁ, আপনারা চাইলেও এসব করতে পারেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে ফেলতে পারেন, এসব কোনো ব্যাপার নাই। যে এখানে দেখতে পাচ্ছেন পিত্তটা কিভাবে কেটে ফেললো। আসলে নতুন যারা আছেন এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং করার আগ্রহ জাগবে। আপনারা দোকান থেকে মাংস কিনে এনে না খাওয়ার থেকে আমি মনে করি সবাই মিলে একটা ছাগল এনে জবাই করে খেলে ভালো হবে। 6 জন 5 জন যার সময়তে যা কুলায় এরকমের। কারণ 600-700 টাকা এটা যারা ফ্রি বিষয়ে থাকেন, যাদের কাজ আছে তাদের কাছে কোনো ব্যাপার না, এটা আপনারা সবাই ভালো করে জানেন। তো দোকান থেকে মাংস কিনে খাওয়ার থেকে আমি মনে করি একটা ছাগল এনে জবাই করে খাওয়ার স্বাদটাই অন্যরকম।
আমরা পুরান প্রবাসী ভাই যারা আছি তারা তো জানি কোথায় ছাগল পাওয়া যায়, নতুন যারা আছেন তাদেরকে বলতেছি আপনারা কোথায় ছাগল পাবেন। আপনারা ছাগল পাবেন আজিজিয়া মার্কেটে। আজিজিয়া মার্কেটে ছাগলের মার্কেট আছে, ছাগল, দুম্বা, ভেড়া এইসব যাবতীয় ইত্যাদি জিনিস আপনি ওখানে পাবেন। ওখান থেকে কিনে গাড়িতে করে সোজা বাসায় নিয়ে আসতে পারবেন। তারপরে সেখানে যে জায়গায় কাটলে ভালো হয় ওরকম একটা পজিশন দেখে ছাদে বা যেখানে পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে রক্ত, ওরকমের জায়গায় কেটে সব কিছু পরিষ্কার করে নিতে পারবেন। সময় বেশি লাগবে না, 1 ঘন্টার মতো সময় লাগবে। যতই নতুন হন না কেন এগুলো কাটাকাটি করার জন্য তেমন একটা সময় হবে না। ছাগল যত দ্রুত সম্ভব কেটে ফেলবেন। অনেকে হয়তো বলেন সৌদি আরবে মা বাবা ছাড়া ঈদ করা মন মানে না, এইটা সেইটা অনেক কিছু। আসলে ভাই সব কিছু কি জানেন, পরিস্থিতির শিকার। আমরা এখন পরিস্থিতির শিকার হয়েছি। আমরা চাইলে আমাদের পরিবারের সাথে ঈদ করতে পারবো না, তাই বলে আমাদের মন মানসিকতা খারাপ করে রাখবো না ভাই। আল্লাহ পাক, আমরা মুসলিম জাতি, আল্লাহ পাক আমাদের মুসলিমদের 2টি উৎসব পালন করতে বলেছেন, 2টি দিনে খুশি থাকতে বলেছেন। এই 2টা ঈদ, এক হলো রোজার ঈদ আর এক হলো কুরবানি ঈদ। ভাই পরিবারের থেকে দূরে আছি, কি হয়েছে, পরিবারের সাথে যোগাযোগ আছে। যার পরিবার কষ্ট আছে নামাজ পড়ে দোয়া করবেন। তবে যতটুকু পারেন ঈদের দিন সবাই হাসি খুশি থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, কারোর সাথে ঝগড়া বিবাদ রাখবেন না। হ্যাঁ, যেহেতু আমরা প্রবাসী থাকি সবাই সবার সাথে মিলেমিশে থাকবো। বর্তমানে আমাদের অবস্থান রিয়াদে। রিয়াদে কোথায় থাকি? রিয়াদে সমুসি থাকি। রিয়াদে সমুসি নামক একটি জায়গা আছে দিরা মসজিদের পাশে অবস্থিত, সেখানেই আমরা সবাই থাকি। আর এই জায়গায় একটা বড় বিলা আছে, এখানে এত সুন্দর বন্ডিং সবার ভিতরে। এই যে দেখুন, আমরা দেশে সকাল হলে ঈদের দিন একজন আরেকজনের বাসায় গেলে কি দেয়, সেমাই খেতে দেয়। ভাই সেম প্রসেস এই জায়গায়ও। আপনি যদি ঈদের দিন কেউর বাসায় যান, এখানে দেখেন অনেক প্রবাসী ভাই আছে, এদের কারোর রুমে সকালবেলা আপনি যাবেন, আপনাকে সেমাই নুডলস না খাইয়ে বের হতে দেবে না। হ্যাঁ, আর এই একটা ভালো লাগা, কারণ বাংলাদেশেও কেউর বাসায় গেলে, বন্ধুবান্ধবের বাসায় গেলে সেমাই নুডলস খেয়ে বের হয়ে মনে একটা আনন্দ থাকে। এখানেও ঠিক সেম। আমরা যখন ঈদের নামাজ পড়ে আসার পরে 2-3 জনের বাসায় গেলে সবাই সেমাই নুডলস খাইয়ে দেয়। আবার আমাদের বাসায়ও তাদেরকে নিয়ে আসতে বলি, তারা এসে আমাদের বাসায়ও খায়। এভাবে মোটামুটি ভালো লেভেলের একটা আনন্দ। কারণ প্রবাসীতে যারা অন্য সাইডে থাকে তারা আসলে এইসব জিনিসগুলো মিস করে, এসব জিনিস করতে পারে না। আল্লাহ পাক আমাদের অনেক ভালো রাখছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন আমাদেরকে আরও ভালো রাখে। হ্যাঁ, আর আমরাও দোয়া করি। তারপরও ভাই সব শেষে একটা কষ্ট সবার মনে এটা থেকেই যায় যে পরিবার ছাড়া ঈদ করা। ভাই কিছু করার নেই, কারণ আমরা প্রবাসী, আমরা চাইলেই দেশে যাইতে পারবো না। হ্যাঁ, আমরা চাইলেই দেশে যাইতে পারবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকুর ভিতরেই আনন্দ উৎসব করব। কাটা শেষ না হলে কি হবে, টেস্ট কিন্তু ঠিকই হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন বিলেটি মাংস খেয়ে টেস্ট করলো। কিরে কেমন হয়েছে? আমাদের মাংস কাটা প্রায় শেষ। আমরা 610 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম। আমাদের ছাগলের গায়ে গোস্ত হয়েছে 17 কেজি। আজকের ভিডিও এই পর্যন্ত। কি আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে যাবেন, একটু কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি চাইলেই আমাদের চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। সৌদি আরবের কাজের বিভিন্ন শিক্ষণীয়মূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন। কিছুটা হলেও আপনি সেখান থেকে শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একবার হলেও ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।